হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আপনারা দেখছেন দেবু অ্যান্ড উৎসাহ লাইফস্টাইল। সো সকাল তো এখন নেই, সকাল বেরিয়ে বেলা হতে চললো। এখন প্রায় 11টার মতো বাজছে। ও ডিউটি বেরিয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে বানাবো হচ্ছে রান্না, এই যে কপি পাতা সেদ্ধ করতে দিয়েছি, কপি পাতা বাটা বানাবো। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এখানে উচ্ছে আলু ভাজা চলছে, আর হবে মাছের ঝোল, আর ডাল করলেও করতে পারি, নাও করলে করতে পারি। এখন মিড মর্নিংয়ে আমি একটু আপেল খেয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে প্রথমেই এই কালকে যে চালের গুঁড়িগুলো ফুটে রেখেছিলো ওগুলোকে একটুখানি রোদে দিয়ে নিলাম। একদম সুন্দর ফুরফুরে মানে শুকনো হয়ে গেছে, শুকনো তো হয়েই গেছিলো, তাও রোদে রাখলে আর কি ভালো হবে। ওই কারণে 2 ঘন্টা মতো রোদ্রে দিয়ে নিয়ে চলে এসেছি। বিকেলবেলা হয়তো পিঠের প্রিপারেশন শুরু হবে, যদিও অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে, না হলে আমি জানি না। তো চলে এসেছে ডিউটি থেকে, আর আমার স্নান পুজো সব কমপ্লিটও হয়ে গেছে। আর আজকে লাঞ্চে তো টুকটাক করে অনেকগুলোই আইটেম হয়ে গেছে। তো দেখে নাও কী কী আছে খেতে। আজকে আছে হচ্ছে, এটা হচ্ছে কালকের চানা মশলা, ওটা ছিল মানে ফ্রিজে রাখা ছিল। এটা চাটনি রয়েছে, এটা ভাজা রয়েছে, আর এটা কি বলো? কফি পাতা বাটা। খেয়েছো আগে? খেয়ে দেখো, গরম ভাতে কফি পাতা বাটা, আর সঙ্গে আছে মাছ। তো খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই। কি করছো? এই যে পাটিসাপটা পিঠে বানাবো, ওই জন্য পুরটাকে রেডি করছি। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই যে খোয়া ক্ষীর রয়েছে। কত কি লাগে? এত কিছু লাগে? নারকেলের পুর, খোয়া ক্ষীর আর চিনি দিয়ে তো পুরটা তৈরি হয়। আমার তো আরো সস্তায় হয়ে যায়, ঠিক আছে? দেখবে কোনটা বেশি টেস্ট হয়, ঠিক আছে? খেয়ে বলতে হবে সঠিক করে, ঠিক আছে? তোমারটা না আমারটা বেস্ট। কে ভালো রান্না করে? পিঠের পুর রেডি করার জন্য প্রথমেই কড়াইটা গরম করে একটুখানি নারকেল কোড়াটা দিয়ে নিলাম, এবং তার মধ্যে চিনি দিয়ে নিলাম। কেউ কেউ গুড় ইউজ করলেও করতে পারো, আমি একটু চিনি ইউজ করে ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপর খোয়া ক্ষীর দিয়ে দেবো। আর উনি পেছন দিকে, ক্যামেরার পেছন দিকে দাঁড়িয়ে কিন্তু খোয়া ক্ষীরের অর্ধেকটা শেষ করে দিয়েছে। তো যাই হোক, খানিকক্ষণ নাড়াচাড়া করে এইভাবে করে পুরটা বানিয়ে নিলাম। কোনটা ভালো লাগবে? না মানে এইটা ভালো লাগবে? অনেকে শুধু ক্ষীরেরও করে, বাট আমার পিঠে মানে একটু হালকা নারকেলের টাচ না দিলে ভালো লাগে না। ওই জন্যই একটা নারকেলের অর্ধেক মালা নারকেল দিয়েছি, আর বাকিটা পুর দিয়েই করছি। বাকি অর্ধেকটা এই যে রেখে দেওয়া হয়েছে, আমি করবো ওটাই, ঠিক আছে? পাটিসাপটার ব্যাটারটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম সুজি, ময়দা, 3/4 কাপ সুজি আর 1.5 কাপ মতো ময়দা নিয়ে তার মধ্যে 2 কাপ দুধ মিশিয়েছিলাম, সঙ্গে একটু চিনি নিয়ে নিয়েছিলাম, আর ব্যাটার রেডি করে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর পাটিসাপটা রেডি হয়ে যাচ্ছিল। আরে হয়ে গেল এই সিজনে ফার্স্ট পিঠে আমাদের চাইবাসাতে, আমাদের নতুন জায়গায় নতুন মানে প্রথম পিঠে এটা। আর দেখো কত সুন্দর হয়েছে। লোকে বলে প্রথম একটা দুটো পিঠে নাকি খারাপ হয়, আর সত্যিই হয়, সত্যিই খারাপ হয়। প্রথম একটা দুটো উঠতে অসুবিধা হয়, বাট কত সুন্দর হয়েছে বলো। সাকসেসফুলি ডান। মানে মেন ব্যাপার হচ্ছে সমস্ত জিনিসেরই পরিমাণটা। যদি পরিমাণটা ঠিক সহজ মানে জেনে করা যায়, তাহলে জিনিস ঠিক হবে। তো ওয়াও, সেরা সেরা সেরা। রসে ডুবায় না তো, এটা এরকমই খায়, এটা রসে ডুবায় না। হ্যাঁ, দোকানে যে বিক্রি হয় না, ওটা মালপোয়া ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাটিসাপটা কখনো রসে ডোবানো আমি শুনিনি, খাইনি। হ্যাঁ, ভালো হয়, মা করেছিল একবার। পাটিসাপটা রসে ডোবায় না। সো ফাইনালি এই দেখো আমার এক ট্রে ভর্তি পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। আর খেতে কেমন হচ্ছে সেটা ওকে জিজ্ঞেস করে নাও। ফাটাফাটি একদম, মানে অসাধারণ। জাস্ট আর কিছু খাওয়ার কোনো ইচ্ছাই নেই, মানে রাত্রেবেলা হচ্ছে আমি ওটা পিঠে খাবো বাস, আর কিছু খাওয়া দাওয়া নেই। আর আমি একটুখানি ভাত খেয়ে নেবো, বেলার ভাত হয়েছে অলরেডি। আর এই যে আমাদের পিঠে আজকের জন্য এটাই রেডি। এর পরের দিন
আমি বানাবো, ওনার পালা। আমি বানাবো কালকে। কি বানাবো? পুর পিঠে, ঠিক আছে? কিভাবে দেখতে মানে কিভাবে বানাতে হয় আমি শিখে নেব। শিখে নেবে, আর যাই হোক- তোমাদেরকেও শিখিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? বাড়িতে যার যা ইচ্ছা যাবে বানাও আর খাও, ঠিক আছে? চলো যাই হোক, আজকের ভিডিওটা, রাত্রিবেলা অনেক হয়ে গেছে রাত, খাওয়া দাওয়া সেরে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আর যদি যদি কিছু কিছু ভালো ভালো লাগে, লাগে তাহলে লাইক, like, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।